নিজে রক্ত দিলেন, রক্তের সংকট মেটাতে অন্যদের এগিয়ে আসার আবেদন করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে হুগলি জেলা জুড়ে। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যোগান ঠিক রাখতে রক্তদান শুরু করল হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর রক্তদান করে তার সূচনা করলেন। আজ পোলবা গ্রামীণ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ থেকে আশাকর্মীরা রক্তদান করেন। এদিন শিবিরে রক্ত দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, ডেপুটি সিএমওএইচ ত্রিদীপ মোস্তাফি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, এই গরমে রক্তের সংকট দেখা দিয়েছে। নির্বাচনের সময় রক্তদান শিবির কম হচ্ছে, তাই ঘাটতি মেটাতে স্বাস্থ্য দফতর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ পোলবা হাসপাতালে হলো, আগামী 9 এপ্রিল সিএমওএইচ অফিসে হবে শিবির। জেলার অন্যান্য ব্লক হাসপাতালেও হবে। নির্বাচন পর্ব মিটতে এখনো 2 মাস, আর এই সময় গরমও চলবে, তাই রক্তের চাহিদা মেটাতে বেশি করে শিবির প্রয়োজন। রাজনৈতিক দলগুলো ছাড়া বিভিন্ন ক্লাব সংগঠনকে রক্তদান শিবির করার আবেদন জানানো হয় স্বাস্থ্য দফতর থেকে। পোলবা গ্রামীণ হাসপাতালের বিএমএইচ কৌশিক মণ্ডল বলেন, সিএমএইচ স্যার সহ আধিকারিকরা রক্ত দেওয়ায় আমরা উৎসাহী হয়েছি। আমরা রক্তদাতাদের একটা করে মশারি আর গাছ দিয়েছি, কারণ ডেঙ্গি থেকে রক্ষা করে মশারি, তাই ডেঙ্গি থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মশারি দেওয়া হয়, পরিবেশ বাঁচাতে একটা করে গাছ দেওয়া হয়। এদিনে শিবিরে 50 জন স্বাস্থ্যকর্মী রক্ত দেন। আমাদের মাননীয় সিএমওইচ স্যার এখানে ব্লাড ডোনেশন করেছেন আজকে। তার সঙ্গে তার আগে মাননীয় ডেপুটি সিএমওইচ 1 স্যার উনিও এসেছিলেন এবং উনিও রক্ত এখানে দান করেছেন। তো আমরা ভীষণ রকম তাতে উদ্বুদ্ধ বোধ করেছি। আজকে যে রক্তদান শিবির, আজকে আমরা স্বেচ্ছা রক্তদান শিবির পোলবা হাসপাতালে আয়োজন করলাম। তাতে এরকম জেলা স্বাস্থ্য দপ্তরের দুজন আধিকারিক, সিএমওইচ এবং ডেপুটি সিএমওইচ 1, এনারা দুজন যেখানে আজকে ব্লাড দিয়েছেন, এটা আমাদের পোলবা হেলথ টিমের কাছে খুবই আনন্দজনক এবং উদ্দীপনা সঞ্চারক একটি ব্যাপার। মশারিটা দেওয়া হচ্ছে এই কারণে, কারণ সামনে ডেঙ্গি সিজন। আপনারা জানেন যে ডেঙ্গি ভীষণ রকম ভাবে একটা প্রভাব বিস্তার করে। ডেঙ্গিতে প্রচুর লোক আক্রান্ত হন। তো মশারি একটা খুব বড় একটা জিনিস, মানে ডেঙ্গি থেকে প্রতিরোধের জন্য মশারি ব্যবহার করার খুব দরকার। ডেঙ্গি বলুন, ম্যালেরিয়া বলুন, এরকম যে মশাবাহিত পতঙ্গবাহিত রোগ, তার জন্য মশারিটা অত্যন্ত দরকার, বিশেষ করে ডেঙ্গি, ম্যালেরিয়া এবং মশাবাহিত রোগের ক্ষেত্রে। তো সেটার একটা সচেতনতা বাড়ানোর জন্য এটা একটা টোকেন হিসেবে আমরা একটা মশারি তাদের সবাইকে দিচ্ছি যারা রক্তদান করছেন। এবং তাছাড়া তার সঙ্গে একটি করে গাছ দিচ্ছি, এটা মেহগানি গাছ। তো গাছটাও একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন এই কারণেই দেওয়া যে যেভাবে গরম বাড়ছে, যেভাবে প্রখর তাপদাহ আপনারা জানেন, বুঝতেই পারছেন, যেভাবে এরকম গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর মানে বৃক্ষরোপণ যে ভীষণ রকম দরকার আমাদের, মানে পৃথিবীটাকে আরো সুজলা ফলা করা দরকার, আরো শ্যামল করা দরকার। এই জন্যই সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমরা একটা করে গাছ তাদেরকে আজকে রক্তদান শিবিরেতে দিচ্ছি। টার্গেট আজকে 40 এরকম। তো এখনো রক্তদান চলছে, আশা করা যায় আমরা টার্গেট অব্দি পৌঁছে যেতে পারবো, এখনো চলছে। ডক্টর কৌশিক মন্ডল, বিএমএস। অ্যাকচুয়ালি এখন তো গরম সিজনে পড়েছে, আর এখন ভোটের একটা আপনারা জানেন যে নীলকণ্ঠ শুরু হয়েছে আমাদের, আজকে জুন অব্দি চলবে। এপ্রিল মাস থেকে এখন প্রচন্ড দাবদাহ শুরু হয়েছে। এই সময়টা গ্রীষ্মের শুরুতেই আমাদের সব জায়গাতেই আমাদের ব্লাডের একটা ক্রাইসিস হয়, কেননা আমাদের জেনারেলি কালেকশন গুলো শীতকালেই বেশি করে হয়, এই সময়টা লোকজনও কম আসে। হুগলিতেও এরকম একটা ক্রাইসিস অল্প স্বল্প দেখা দিচ্ছে চারিদিকে। সেটা কথা মাথায় রেখেই আমরা উদ্যোগ নিয়েছি প্রতিটা ব্লকেই, আমাদের ব্লক হাসপাতালগুলোতে বিমর্শকরা অ্যারেঞ্জ করছেন যাতে 40-50 জন লোক যদি আসতে পারে, আমরা এই ব্লাডটা প্রতি সপ্তাহে আমরা নেব, যে যেরকম পারবে তার সময় মতো। মানে স্টাফদের এখন ভোটের ট্রেনিংও দেখা হচ্ছে। তাহলে এই ব্লাডটা যদি আমরা দিতে পারি বিভিন্ন হসপিটালে, তাহলে আমাদের এই ব্লাড ক্রাইসিসটা কমবে। মূলত আমাদের স্বাস্থ্যকর্মীরাই দিচ্ছে, কারণ আমাদের 3 হাউসে আমরা অ্যারেঞ্জ করছি। আমাদের সর্বশ্রেণীর স্বাস্থ্যকর্মী, এবং ফিল্ড স্টাফ থেকে শুরু করে হাসপাতালের যারা কর্মচারী আছেন সব লেভেলে তারা সবাই আসছে। তাদের নির্দেশিত আমাদের স্বাস্থ্যভবন থেকে এসছে, বা আমাদের ডাক্তারি যেটা আমরা করি সবাইকে, এই গরমে যেটা করতে হবে যে মাথার উপরে ছাতা বা টুপি
যাতে ডাইরেক্টলি সানলাইটে যাতে না পড়ে, এটা একটা প্রোটেকশন। ছায়া অন্য জায়গাতে থেকেই প্রোটেক্টটা করা উচিত, ডাইরেক্টলি সূর্যের মধ্যে না থেকে। সঙ্গে জল বা নুন চিনি লেবু শরবত অথবা ওয়ারেস যেটা থাকে সেটা সঙ্গে রাখতে হবে। যদি কারোর কখনো অসুবিধা হয়, হিটস্ট্রোক যেটাকে বলি আর কি, তাহলে সেই ক্ষেত্রে তাকে শুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার গায়ে জল দিয়ে ভিজিয়ে দেওয়া উচিত। ঠান্ডা জল নয়, কিন্তু রুম টেম্পারেচারের জলই একটা জল দিয়ে, মানে একদম বরফ গলা জল দেওয়ার দরকার দিয়ে ভিজিয়ে দেওয়া, বা টাওয়েল দিয়ে মুখ টুকগুলো মুছিয়ে দেওয়া। বা যেসব এলাকায় আমাদের বেশি ব্লাড সাপ্লাইটা হয় আর কি, যেমন ধরুন ঘাড়ের কাছে কি বগলে, এখানে বড় ভেসেলস গুলো থাকে, সেগুলোকে ঠান্ডা করার জন্য যদি ওখানে আইস প্যাক দেওয়া যায়, মানে এই গলার এখান দিয়ে শিরাগুলো যাচ্ছে, আমাদের ব্রেনে তখন কি গরম ব্লাডটা ব্রেনে পৌঁছাচ্ছে বলে ব্রেন তখন কমে যায়। এইসব যখন জ্বর হলো সে একই সিস্টেম, তাই জন্য আমাদের ঘাড়ে গলায় বগলে এইসব জায়গা যদি আমরা আইস প্যাক দিই, আর পুরো বডিটা যদি আমরা জল দিয়ে মুছিয়ে দিই, ওটা ভেজা টাওয়েল দিয়ে মুছিয়ে দিই, তাকে সাইড করে শুয়ে রাখি, আর তারপরে আস্তে আস্তে করে নুন চিনি শরবত করে খাওয়া, তবে ঠিক হয়ে যাবে। আর পোশাক যেটা হচ্ছে সুতি, অবশ্যই সুতির পোশাক পরা উচিত, এবং ডার্ক রঙের পোশাক না পরাই উচিত। কিন্তু আরেকটা কথা, যেটা ডাইরেক্টলি সানলাইটে না থেকে ছায়ার জায়গা থেকে পোশাকটা সবারই করা উচিত, বা মানুষদেরও সেভাবে। কতগুলো এই ক্যাম্প হবে আপনার জেলাতে? এখন এই মুহূর্তে আমরা 3টে পরপর আছে, আস্তে আস্তে ওনারা সবকটা ব্লকই অ্যারেঞ্জ করছে। জেলাতেও হবে, আমাদের আগামী 9 তারিখ আমাদের স্বাস্থ্য দপ্তরই আমরা অ্যারেঞ্জ করেছি, সেখানে 9 তারিখ হবে। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।